এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে সংবাদপত্রের যে স্বাধীনতা, সংবাদপত্রের যে কাজ, এটি এখনো হামলা হয়ে থাকে, হামলা হয়ে থাকে, তাহলে সংবাদকর্মীদের জায়গা কোথায় হবে? সেগুলো লিখতে গেলেই আজকে সংবাদকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে হামলা। আজকে সংবাদপত্র জগতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি সংবাদপত্রে তার পত্রিকাটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই প্রক্রিয়াটি পুনরায় আদালতের মাধ্যমে মামলা দায়ের করেছে। আমি রানী সেনগুন উপজেলার পক্ষ থেকে সে মামলা আপনারা জানেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক আমার দেশের সম্পাদক অকুতভয় সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ আমার দেশ পত্রিকার 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপ কর্তৃক অন্যায় মামলা দায়েরের প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মানববন্ধনে রহমানের পর সুধীমণ্ডলী, আপনারা জানেন এই মেঘনা গ্রুপ তার অবৈধ সম্পদকে বৈধ করার জন্য, সাংবাদিক সমাজকে চাপিয়ে রাখার জন্য মামলা করেছে। এই মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে এই মেঘনা গ্রুপের, কিন্তু না, কি দেখছি আবারও সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য আমার দেশের সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আবারও কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমরা সাংবাদিক সমাজ এটি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমরা আজকে সকল সাংবাদিক সমাজ, ছাত্র জনতাকে সাথে নিয়ে এই তপ্ত দুপুরে আমরা কেন দাঁড়িয়েছি। আপনারা যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বাংলার আপামর জনতা, সাংবাদিক সমাজ তার অন্যায় দুঃশাসন অপকর্মের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থেকে তাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে, ঠিক সেই পরিস্থিতিতে, সেই আন্দোলনের উত্তাল সময়গুলোতে হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক তারা অন্তরীণে থেকে তারা নির্যাতন ভোগ করেও, নানা দুঃশাসনের শিকার হয়েও যারা তাদের কলমকে এই ফ্যাসিস্ট সরকার, বিগত সরকার দমিয়ে রাখতে পারেনি, তেমনই একজন সাংবাদিক সমাজের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সাংবাদিক সমাজের অনুপ্রেরণার প্রতীক, সম্পাদক এবং প্রকাশক মাহমুদুর রহমান, যার পত্রিকার নাম আমার দেশ। সেই আমার দেশ তার লেখনীর মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল। তার পত্রিকায় লিখেছিলেন শাহবাগের ফ্যাসিস্টবাদের পদধ্বনি। এর মাধ্যমে সম্পাদককে আমাদের বড় বড় সম্পাদকরা বলেছেন বাই চান্স সম্পাদক। এই দিক নির্দেশনা দেওয়া সেটা দিয়েছিলেন 2013 সালে, যে আওয়ামী লীগ শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের একটা পদযাত্রা শুরু করেছে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে গণতন্ত্র নির্বাচনে যাবে। কখনো হামলা, কখনো সংবাদপত্র বন্ধ, টেলিভিশন বন্ধ সহ নানা ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, কিন্তু সাংবাদিকরা তাদের কণ্ঠ কখনোই রোধ করেনি, প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে, বিভিন্ন সময় পরিবার পরিজন নিয়ে লুকিয়েও বেরিয়েছে। ইমাম বুলবুলের ব্যবস্থাপনায় আজকের এই মানববন্ধনে সম্মানিত সহকর্মী, সম্মানিত ঠাকুরগাঁওবাসী সকলকেই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ দাঁড়িয়েছি আমাদের এই সহকর্মী ইমাম বুলবুল, তিনি যে হাউজে কাজ করেন সেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। একজন সম্পাদকের বিরুদ্ধে
মামলা করার অধিকার প্রতিটি মানুষ রয়েছে। আপনি যখন দুর্নীতিবাজ, আপনি যখন দুর্নীতি করবেন, তখন যখন সংবাদকর্মীরা নিউজ করবে, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন। সেই প্রতিবাদেই আমাদের আজকে মানববন্ধন। ঠাকুরগাঁও প্রেস ক্লাব তথা জেলার কর্মরত সকল সংবাদকর্মী এই মানববন্ধনে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ঘৃণা জানাচ্ছি। যাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে আমার দেশ, আপনি নিজে বলতে পারবেন আপনি সৎ না অসৎ ছিলেন, সত্য নিউজ প্রকাশিত হয়েছে না মিথ্যা নিউজ প্রকাশিত হয়েছে। ইতিহাসই তার সত্যতা প্রমাণ করবে। আমি বলবো না আমার দেশ সঠিক নিউজ করেছে কিনা, তা পাঠকরা পড়লে বুঝতে পারবেন কার বিরুদ্ধে করেছে। যারা বিগত এই অত্যাচার এবং স্বৈরাচার সরকারের দোষর ছিলেন, তাদের যারা সহযোগিতা করেছেন, তাদের যারা মদত দিয়েছেন, তাদের অনেক রোলের বিড়াল বেরিয়ে আসছে আমার দেশ পত্রিকার সংবাদের মাধ্যমে। আমরা ঠাকুরগাঁও প্রেস ক্লাব, আমরা জেলার কর্মরত সকল সংবাদকর্মীরা এই মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি সকল উপস্থিতিতে যারা এই মানববন্ধনে রাজনৈতিক নেতা কর্মী ও সমাজের সামাজিক লোক আমাদের সাথে একত্র ঘোষণা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আজকের এই আয়োজনকে। আসসালামু আলাইকুম।